থাইল্যান্ডে শুরু হয়েছে মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতা, যেখানে অংশ নিচ্ছেন ১২২ দেশের প্রতিযোগীরা। কিন্তু প্রতিযোগিতা শুরুর আগেই তৈরি হয়েছে বড় এক বিতর্ক, যা এখন তোলপাড় করছে আন্তর্জাতিক মিডিয়া। এক প্রি-পেজেন্ট ইভেন্টে মিস ইউনিভার্স মেক্সিকো ফাতিমা বোস ও আয়োজক নাওয়াত ইটসারগ্রিজিলের মধ্যে ঘটে তর্কাতর্কি, কারণ বোস থাইল্যান্ডের পক্ষে প্রচারমূলক ভিডিও দিতে রাজি হননি। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, আর শেষ পর্যন্ত বোস অনুষ্ঠান ছেড়ে চলে যান। এরপর তার সঙ্গে মিস ইউনিভার্স ডেনমার্ক সহ আরও কয়েকজন প্রতিযোগীও মঞ্চ ত্যাগ করেন। লাইভে দেখা যায় ক্ষুব্ধ ইটসারগ্রিজিল হুমকি দিচ্ছেন, যদি কেউ প্রতিযোগিতায় থাকতে চাও বসে পড়ো। এই আচরণে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। অনেকে বলেন, এমন অসম্মানজনক আচরণ মিস ইউনিভার্সের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করছে। এদিকে মিস ইউনিভার্স অর্গানাইজেশনের প্রেসিডেন্ট রাউল রোচা এক ভিডিও বার্তায় ইটসারগ্রিজিলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি নারীদের প্রতি অসম্মান মেনে নেব না। তিনি জানান, ঘটনাটি আইনি পদক্ষেপের মুখে পড়বে। পরদিন ইটসারগ্রিজিল সংবাদ সম্মেলন করে আবেগ ভরে ক্ষমা চান এবং বলেন, যদি কেউ অস্বস্তি বোধ করে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। এই বিতর্কের মধ্যেই চলছে থাইল্যান্ডের বিভিন্ন শহরে প্রিলিমিনারি রাউন্ড, আর ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে, যেখানে মুকুট উঠবে নতুন মিস ইউনিভার্স ২০২৫-এর মাথায়। এই বছর প্রথমবারের মতো প্রতিযোগিতায় অংশ নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত ও ফিলিস্তিন, যা এই আয়োজনকে দিয়েছে নতুন এক ঐতিহাসিক মাত্রা। নুসরাত জাহান, ঢাকা প্রকাশ।